আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 8.1-এর 10 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সঠিক নামে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 8.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 10 নম্বর অঙ্ক। 10 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে মনে মনে হিসাব করি। তো দেখো এগুলো কী করতে হবে আমি সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রথমে অঙ্কটুকু নেব আমি। 7 এর বর্গ সমান একটি ফাঁকা বাক্স আছে, আর এখানে কত হবে। তো এটা আমি সমাধান করছি। দেখো 7-এর বর্গ, বর্গ মানে কি মাথায় স্কোয়ার। তো কী হবে, মাথায় স্কোয়ার মানে কি 7টা 2 বার বসবে। তো কত হচ্ছে 7 7 49। বোঝা গেল, কত পেলাম 49, এখানে বসিয়ে দিলাম। এটা হলো সুন্দর হবে। এবার দেখো 2 নম্বর। 121 এর বর্গ মূল সমান একটা আছে ফাঁকা ঘর। এটা কী করতে হবে, দেখো 121-এর বর্গমূল। তো এটা আমি দেখো বর্গমূল করব। তো এটা হবে 11, মানে 121কে উৎপাদক করে 11 গুণিত 11। এখন জোড়া জোড়া বসাবো, 11 জোড়া পাচ্ছি, এবং বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, 11 থাকবে। কী দেওয়া হলো 121-এর বর্গমূল হচ্ছে 11। ঠিক আছে। এবার দেখো 3 নম্বর। 9 স্কোয়ার মানে বলেছে এখানে 9-এর বর্গ বের করতে। তো 9-এর বর্গ কী হবে, দেখো 9-এর বর্গ হবে 9 গুণিত 9 সমান 9 9 81। কত পাচ্ছি 81। এবার দেখো 4 নম্বর। এটা আছে 100 এর বর্গমূল সমান কত হবে, দেখো। তো 100 এর বর্গমূল হবে, দেখো এটা যদি উৎপাদক করি কি কি পাবো, 10 গুণিত 10 পাবো। এখন জোড়া জোড়া বসাই, যদি আমি জোড়া বসালাম, বর্গমূল চিহ্ন দিলাম, বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, 10 থাকবে। তো 100 বর্গমূল হলো 10। ঠিক আছে। এবার দেখো 5 নম্বর। 49-এর বর্গমূল বের করতে বলা হয়েছে, সমান একটি ফাঁকা ঘর আছে। তো 49-এর বর্গমূল কত হবে, দেখো এটা ভাঙলে হবে, উৎপাদক করলে হবে 7 গুণিত 7। জোড়া বসাবো, 7 জোড়া, আর এখন বর্গমূল চিহ্ন বর্গ চিহ্ন উঠে যাবে, তো 7 থাকবে। 49-এর বর্গমূল কত হলো, 7 হলো। এবার দেখো 6 নম্বর। প্রশ্নটুকু নেব। 144 সমান 144-এর বর্গমূল বের করতে বলা হয়েছে। তো 144-কে যদি আমি উৎপাদক করি, যেগুলো পাবো সেগুলো বসিয়ে নিতে হবে। তো এটা খুবই সহজ, 12 পাবো, 12 গুণিত 12 পাবো, এটা আমি এভাবে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে। তো 12 স্কোয়ার দিলাম আর বর্গমূল চিহ্ন দিলাম। তো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে গেল, 12 থাকে। তো 144-এর বর্গমূল হচ্ছে 12। ঠিক আছে। এবার দেখো 7 নম্বর। প্রশ্নটুকু নেব। দেখো এই অঙ্কটি একটু কঠিন আছে। এখানে আছে 3 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার। এটা কীভাবে করতে হবে তার মন দিয়ে বোঝো। তো দেখো 3 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার। এখন কি করতে হবে, দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। তো থাকবে কি 3 গুণিত 2 থাকবে। তো 3 দুগুণে 6 হচ্ছে, তো এটার বর্গমূল হচ্ছে 6। এখানে আমি 6 বসিয়ে নেব। এবার 8 নম্বর। দেখো 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব। 5 গুণিত 7 গুণিত 5 গুণিত 7। ঠিক আছে। এখন সমান এখানে একটা ফাঁকা ঘর দেবো। তো এখন দেখো কি করতে হবে,
এইভাবে অঙ্কটা আবার টুকে নিচ্ছি 5 গুণিত 7 গুণিত 5 গুণিত 7। এখন জোড়া জোড়া বসাবো। জোড়া কী কী পাচ্ছি দেখো, 5 পাচ্ছি জোড়া একটা, আর 7ও পাচ্ছি জোড়া। তো বর্গ চিহ্নতে বসিয়ে দিলাম। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে দেবো। তো থাকবে কি 5 গুণিত 7। তো এটা কত হচ্ছে 5 7 35। তো এটার বর্গমূল হচ্ছে 35। ঠিক আছে, এবার দেখো 9 নম্বর। 9 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকে নেব। কি পাচ্ছি প্রশ্নে দেখো 13 গুণিত 13। এটা খুবই সহজ। কীভাবে করতে হবে দেখো, তোমরা মুখে মুখেও করতে পারো, যেগুলো পারবে না তোমরা রাফ করে নেবে। এগুলো কিন্তু রাফ করছি, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। আবার দেখো প্রশ্নটুকু নিচ্ছি 13 গুণিত 13। এখন আমি জোড়া বসাবো, 13 মাথায় স্কোয়ার। তো এখন বর্গমূল চিহ্ন বর্গ চিহ্ন উঠে যাচ্ছে, 13 পাচ্ছি। তো 13 পেয়ে গেলাম, এটার বর্গমূল 13 এখানে বসিয়ে নেব। এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। তো এগুলো আমি করে দেখাচ্ছি উৎপাদকের সাহায্যে বর্গমূল কীভাবে করতে হবে। 1 নম্বর দিয়ে দিলাম। অঙ্কটিকে নেব 169 বর্গমূল করতে হবে। তো দেখো সমান বর্গমূল চিহ্নতে বসাবো। এখন বর্গমূল করব। তো 169কে যদি উৎপাদক করি, ঠিক আছে, তো কী কী পাবো, 13 দিয়ে যাবে, এটা 13 13 পাচ্ছি, 13 গুণিত 13 সমান জোড়া বসাবো 13 স্কোয়ার। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাচ্ছে, থাকছে কি 13, মানে 169 বর্গমূল হচ্ছে 13। বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটুকু নেব 225। এটা আমি বর্গমূল করব 225। তো দেখো 225কে উৎপাদক করে নেব। 225 এটা 5 দিয়ে যাবেই, লাস্টে 5 আছে। তো 4 5 20 আর 5 5 25। আবার 5 দিয়ে যাবে, 5 9 45। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 3 9। কী পাচ্ছি 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3। কীভাবে উৎপাদক করতে হয় তোমরা যদি না জেনে থাকো, প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, সেখানে দেখে নেবে। প্লেলিস্টের নাম হচ্ছে সবার দেখা প্রয়োজন, ঠিক আছে, ইম্পর্টেন্ট ভিডিও। এবার দেখো 5 জোড়া পাচ্ছি আর 3 জোড়া পাচ্ছি। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। তো থাকবে 5 গুণিত 3 সমান কত হচ্ছে 3 পাচ্ছে 15। তো 225-এর বর্গমূল হচ্ছে 15। হ্যাঁ, তো এইভাবে লিখতে পারি অতএব দিয়ে, তো বেশি ভালো হবে। অতএব নির্ণয় বর্গমূল, হ্যাঁ, নির্ণয় বর্গমূল কত হচ্ছে 13। এটা কত হচ্ছে, অতএব নির্ণয় বর্গমূল সমান 15। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর প্রশ্নটুকু নেব 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটার বর্গমূল করব। তো দেখো কীভাবে করছি, সমান বর্গমূল চিহ্ন বসালাম 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো এখানে যদি গুণ চিহ্ন থাকতো তো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যেত। তো গুণ চিহ্নে যোগ চিহ্ন আছে, তো কী করতে হবে দেখো, বর্গমূল চিহ্ন থাকবে। এখন এটা হচ্ছে দেখো জোড়া আছে, মানে 4 4 16 হবে, আর যোগ এটা হবে 3 3 9 হবে। ঠিক আছে, এবার দেখো 16 9 কত হচ্ছে 25, বর্গমূল চিহ্ন দেবো। এবার দেখো 25কে ভাঙলে কী পাবো, দেখো 5 5 25 পাবো, 5 গুণিত 5। ঠিক আছে, এবার বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, তার আগে আমি জোড়া চিহ্ন বসিয়ে দিলাম, মানে বর্গ চিহ্ন, আর বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাচ্ছে, তো 5 থাকছে। তো কী হচ্ছে, নির্ণয় বর্গমূল 5, নির্ণয় বর্গমূল সমান 5। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব
144। তো 144-এর বর্গমূল করব। তো 144কে উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে 7 দিয়ে 14 আর 2 দিয়ে 4, 2 দিয়ে যাবে 36, 2 দিয়ে যাবে 18, 2 দিয়ে যাবে 9 আর 3 তিরিকে 9। কী পাচ্ছি? সমান, দেখো 4টি 2 পাচ্ছি, 1 2 3 4 3 গুণিত 3। ঠিক আছে, সমান জোড়া করে বসাবো। 2 জোড়া পাচ্ছি, আবার 2 জোড়া পাচ্ছি, আবার 3 জোড়া পাচ্ছি। এবার বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, থাকবে 2 গুণিত 2 গুণিত 3। এবার 2 দিয়ে 4 আর 3 4 12। অতএব নির্ণেয় বর্গমূল সমান 12। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 576, এটার বর্গমূল বের করব, সমান 576, বর্গমূল চিহ্ন দিলাম। এটা উৎপাদক করব 576। জোড়া সংখ্যা থাকলেই, জোড় সংখ্যা থাকলেই 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে, আর বিজোড় থাকলে 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে এভাবে দেখতে হবে কী দিয়ে যাচ্ছে। আর দেখো এটা 2 দিয়ে 4, 8 দিয়ে 16 আর 8 দিয়ে 16, আবার 2 দিয়ে যাবে 14 দিয়ে 28 আর 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে 7 দিয়ে 14, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9 আর 3 তিরিকে 9। ঠিক আছে, তো কী পেলাম? 1 2 3 4 5 6, 6টি 2, 1 2 3 4 5 6 আর 3 পাচ্ছি 2টি, 3 গুণিত 3। ঠিক আছে, এটা রাফ রাখবে। সমান জোড়া করা বসাবো, 2 জোড়া পাচ্ছি, আবার 2 জোড়া পাচ্ছি, 2 জোড়া পাচ্ছি, আবার 2 জোড়া পাচ্ছি, আবার 3 জোড়া পাচ্ছি, সমান। আর এটাকে আমি এইভাবে করতে হতো, বর্গমূল চিহ্ন দিতে হতো। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। তো থাকবে কি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। এবার গুণ করে নেব, 2 দিয়ে 4, 4 দুগুণে 8 আর 3 8 24, 24 পাচ্ছি। ঠিক আছে, এটা শিখে দিলাম। অতএব লিখে নেব নির্ণেয় বর্গমূল সমান 24। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, বর্গমূল করব। তোমার আগে কিন্তু এটার হিসাবটা করে বর্গমূল পরে করলেও হবে, আমি ভিতরেই করছি। 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। কী বলেছি? এখানে গুণ চিহ্ন থাকলে বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যেত। তো এখন উঠবে না। এখন কী করতে হবে? যে 15কে 15 দিয়ে গুণ করতে হবে। তো দেখো 15কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 15কে 15 দিয়ে গুণ করছি, দেখো 5 5 25, 2 থাকে, 5 থেকে 5 7, 5 থেকে 5 আর 1 1 1, 5 এখানে হচ্ছে 2, এই 5 7 12, 2 1 থেকে 2 মানে 225, যোগ 20কে 20 দিয়ে গুণ করতে হবে। তো 20কে 20 দিয়ে গুণ করলে হবে 0 0 0 আর 2 দিয়ে 4, কত পাচ্ছি? 400। এখানে 400 বসিয়ে নেব। এবার কী করতে হবে? যে এই দুটো যোগ করব। তো দেখো যোগ করে কত পাচ্ছি? 0 আর 5-এ 5, 0 2-এ 2, 4 2-এ 6। এবার দেখো 625-এর উৎপাদক করব। তো 625
শেষে 5 আছে, তো 5 করবে 5 দিয়ে যাবেই, 5 একে 5 আর 12 থাকছে, 5 দিয়ে 10 আর 5 5-এ 25, 5 দিয়ে আছে, 5 দিয়ে 10, 5 5-এ 25, 5 দিয়ে যাবে, 5 5-এ 25। তো কী পেলাম, 6 7 25কে ভেঙে 4টি 5 পাচ্ছি, 1 2 3 আর 4, 4টি 5 পাচ্ছি। এখন জোড়া করে বসাবো, 5টা একটা জোড়া পাচ্ছি আর 5 জোড়া পাচ্ছি, তো সমান। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠে যাবে, তো 5 থাকছে আর 5 থাকছে, সমান কত হচ্ছে, 5 5-এ 25। অতএব নির্ণয় বর্গমূল লিখে নেব, অতএব নির্ণয় বর্গমূল সমান 25। ঠিক আছে, এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর, 7 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব 9 শত। তো 9 শতের উৎপাদক করবো, দেখো 9 শত উৎপাদক করছি। জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবেই, 4 দিয়ে 8, 5 দিয়ে 10, 0। আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে যাবেই, 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 5 দিয়ে 10। আবার এবার দেখো শেষে 5 আছে, 5 দিয়ে অবশ্যই যাবে, 4 5-এ 20 আর 5 5-এ 25। আবার দেখো 5 দিয়ে যাবেই, 5 9 45, শেষে 5 থেকে 5 দিয়ে যাবেই। ঠিক আছে, মনে রাখবে। এবার দেখো 3 3-এ 9, কী পাচ্ছি, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3। ঠিক আছে, এবার দেখো সমান 2 জোড়া, 5 জোড়া আর 3 জোড়া পাচ্ছি। এবার বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, কী থাকবে, 2 গুণিত 5 গুণিত 3। তো কী হচ্ছে, 5 দিয়ে 10 আর 10-এর সাথে 3 গুণ, 3 10-এ 30, 30 পাচ্ছি। অতএব নির্ণয় বর্গমূল সমান 30। বুঝতে পারলে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।